Audio Jungle. Hello guys, welcome back again to my channel. Today we are going to discuss about the present perfect continuous tense. What is present perfect continuous tense? Present perfect continuous tense. সাপোজ কেউ জিজ্ঞাসা করলো, কখনো বাড়ির লোক জিজ্ঞাসা করছে তোমাকে যে কিরে কতক্ষণ ধরে পড়ছিস, তো আমরা কি সেটাকে কি উত্তর দেবো যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। তো সেটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি কি বলবো যে আই হ্যাভ বিন স্টাডিং ফর অর সিন্স 2 আওয়ার্স। ফর না সিন্স কোনটা বসবে, বা আমি কতক্ষণ ধরে পড়ছি। এই সেন্টেন্সটা বলার সময় আমরা কোন টেন্স ইউজ করলাম? Present perfect continuous tense. So today we are going to discuss about the present perfect continuous tense. What is present perfect continuous tense and when we can use the present perfect tense. At first, প্রথমত স্ট্রাকচার কি বোঝায়, তারপরে আলোচনা করব হচ্ছে সাবজেক্টের পরে কি বসে, ভার্বের কোন ফর্ম বসে আর কি বসে। At first we will discuss about the when we can use the present perfect continuous tense. তাহলে যে কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে বাট এখনো কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, আমি ক্লাস করছি বা আমি পড়াশোনা করছি, আমি বই পড়ছি, এটা কি কন্টিনিউ বোঝাচ্ছে? বাট আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এটা কন্টিনিউ, বাট 2 ঘন্টা আগে শুরু হয়েছে কাজটা, সেটা এখনো চলছে। তাহলে আগেরটা আমি বই পড়ছি বা আই এম স্টাডিং বা আই এম রিডিং, আই এম প্লেইং, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মেন স্ট্রাকচার কি? প্রথমে আমরা কি ইউজ করব? ফার্স্টে আমাদের ইউজ করতে হয় সাবজেক্ট। তারপরে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হয়। তারপরে ইউজ করতে হয় বিন, তারপরে ভার্বের V1, তারপরে হচ্ছে আইএনজি, তারপরে আর যা যা আছে অবজেক্ট, যা যা এক্সট্রা আছে। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি ইউজ করি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে বিন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আইএনজি, তারপর অবজেক্ট আর যা যা কিছু এক্সট্রা প্রেডিকেটে বাকি পার্টটা সেখানে বসবে। তাহলে আমরা যদি বলি যে আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তাহলে এইটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে? তাহলে আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। তাহলে এই সেন্টেন্স যদি আমরা ইংলিশে কনভার্ট করি, তাহলে প্রথমে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে কি লিখবো আমরা? উই। তারপরে সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ বা হ্যাজ বসবে। তাহলে উই হচ্ছে প্লুরাল ফর্ম, ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে আমাদের প্লুরালের পরে সবসময় কি বসে? হ্যাভ বসে। তাহলে উই হ্যাভ। তারপরে বিন, উই হ্যাভ বিন। তারপরে বসবে ভার্ব কোনটা এখানে? খেলা। তাহলে খেলা প্লে, প্রেজেন্ট ফর্ম, তাহলে প্লেই হবে। তার সঙ্গে আবার আইএনজি বসে, তাহলে হচ্ছে আইএনজি প্লেইং। উই হ্যাভ বিন প্লেইং, কি খেলছি? ফুটবল। কতক্ষণ ধরে? 2 ঘন্টা ধরে। আমরা অলরেডি জানি যে ধরে মানে সেখানে আমাদের ফর ইউজ করতে হয়, আর সিন্স হচ্ছে তখন কোনো থেকে, সময়ের থেকে বোঝায়। তাহলে এখানে ডিউরেশন মানে এখানে ফর ইউজ করবো। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে উই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা আমি এখন কন্টিনিউ করছি,
সেটা কখন শুরু হয়েছে সেটা মেনশন করা নেই। উই আর প্লেইং ফুটবল নাও, আই এম স্টাডিং, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বা যখন অনেকক্ষণ সময় ধরে বোঝানো হবে বা অনেক কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে সেটা বোঝানো হবে, সেটাকে ইউজ করার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। সাপোজ আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তাহলে উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধু কি ছিল? উই আর প্লেইং। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।